মুসলিম বিশ্বের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রভাব এবং মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি অভিযোগ করে বলেছেন, এই দুই শক্তি মুসলিম দেশগুলোকে পরস্পরের মুখোমুখি দাঁড় করিয়ে অঞ্চল জুড়ে অস্থিতিশীলতা তৈরি করছে। পেজেশকিয়ানের মতে, ওয়াশিংটন ও তেল আবিবের কৌশল হল মুসলিম দেশগুলোর মধ্যে বিভাজন সৃষ্টি করা, যাতে তারা ঐক্যবদ্ধ হতে না পারে। তিনি সতর্ক করে বলেন, মুসলিম বিশ্বের ভেতরের দ্বন্দ্বকে কাজে লাগিয়ে এই দুই শক্তি নিজেদের রাজনৈতিক ও সামরিক স্বার্থ হাসিল করছে। বিশ্লেষকদের মতে, ইরান দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের পেছনে বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক হিসাব নিকাশ কাজ করছে। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি, নিষেধাজ্ঞা এবং আঞ্চলিক প্রতিযোগিতা সেই উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, মুসলিম দেশগুলোর উচিত নিজেদের অভ্যন্তরীণ মতভেদ ভুলে গিয়ে একে অপরের পাশে দাঁড়ানো, নইলে বাইরের শক্তির প্রভাব আরও গভীরভাবে ছড়িয়ে পড়বে। তার মতে, বিভক্ত মুসলিম বিশ্বই সবচেয়ে বড় দুর্বলতা, আর সেই দুর্বলতাকে কাজে লাগাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বিশ্লেষকরা বলছেন, পেজেশকিয়ানের এই মন্তব্য শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং এটি মুসলিম বিশ্বের ভেতরে নতুন রাজনৈতিক ঐক্যের আহ্বান হিসেবেও দেখা হচ্ছে। তবে বাস্তবে এই বিভাজন কাটিয়ে ওঠা কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়েছে। বর্তমান পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা, গাজা সংকট এবং আঞ্চলিক শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। ফলে পেজেশকিয়ানের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।